আমি সায়নী ঘোষ লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পাগলা চোদা, দুদিন আগে যেই ভগবানকে নিয়ে করে উল্টো পাল্টা একটা মিম ছেড়েছিলি বা উল্টো পাল্টা একটা পিকচার যে তুই নিজের একটা পেজে ছাড়িয়েছিস, তুই ভগবানের নাম নিস না, তুই আল্লাহর নাম নে। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিদি সানি ঘোষ, তুমি পলিটিক্স করো, পার্টি করো, যা করো করো, কিন্তু আমাদের ভগবানকে নিয়ে করে এরকম একটা মিম ছাড়া বা একটা এরকম লেখা, এটা কি তুমি ঠিক করেছিলে? আর এখন এসে করে কিছু ও চটি চাটা লোক আমাকে বলবে কি করেছিল, এটা করেছিল। এখন এসে কিছু পাগলাচো দ্বারা বলবে যেটা সায়নী করেছে, কি প্রমাণ আছে, প্রমাণ আছে এটা। এখানে আবার বড় বড় করে লিখেও দিয়েছে ক্যাপশনে যে ভগবান এর চেয়ে বড় ইউজফুল হতেই পারে না। তাহলে কি বলবে? তারপরে আবার কি বলছে, নতুন করে এই কথাটা বলছে, एक ट्वीट थी जो मैंने की भी नहीं। হ্যাঁ আমরা বুঝতে পারছি, অনেক চোর না চুরি করে এরকম বলে, মা আমি চুরি করিনি মা। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते हैं। देखिए अभी ये सब बात बोल के कोई फायदा नहीं है। এত কিছু দেখার পর একটা রাজনৈতিক দল কিভাবে তাকে প্রস্তাব দেয় যে এসে আমাদের কাছে নেতা পোছো, মুখ সামলে কথা বল। এত কিছুর পর তখন তাকে প্রস্তাব দিয়েছিল, তখন সে ছিল এক অভিনেত্রী আর তার কাজটা হচ্ছে আমাদের মহাদেবকে এই করা। তারপরে যখন পার্টিতে ঢুকে করে তখন দিদির ভীষণ ভক্তি, ভীষণ। দিদি আবার আমাদের হনুমান চালিসাও পড়ে, তাদের আবার এটাও পড়ে, তা মানে আমও খাবে, আঁঠিও নিয়ে নিজের বাড়িতে পুঁতবে, আঁঠিটাও ফেলবে না, মানে এদিকেও গোড়াবে ওদিকেও গোড়াবে। বারে বা পলিটিক্স। रसूलुल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी। আব্বে লড়াবো তো, ওটা তোর মুখে মানায় না, তুই বলবি না মানা, বলে দিচ্ছি হনুমান চালিসা মোটেও বলবি না তুই, তোকে দেখলেই আমাদের রক্ত লাল নীল হয়ে যায়। আর শোন ছাড়েনি, তোকে আমি একটা কথাই বলতে চাই, তুই ভগবানকে নিয়ে রাজনীতি করছিস, তাছাড়া ইসলামের ওদেরকে নিয়েও রাজনীতি করছিস, তা বলছি এরকম করিস না, না ধরে না এরম দিয়ে দেবো।